তুমি আমার সত্য বলতে যাবে, আমি তোমার সত্য কেন তুলে ধরব না? হ্যাঁ, মির্জা আব্বাস আমরা জেলে একসঙ্গেই ছিলাম। তখন যারা জরুরি সরকারের, অস্বাভাবিক সরকারের নেতৃত্ব দিয়েছিল, তাদের লক্ষ্যটা ছিল একটা, সেটা হলো ডিপলিটিসাইজেশন, বিরাজনীতি কি কর, এটাই ছিল 111 সরকারের লক্ষ্য। এর সাথে চোর হয়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে এমন তো আমি মনে করি না। সেখানে রাজনীতিকদের জেলে পুরা হয়েছিল ডিপলিটিসাইজেশনের জন্য। আমরা এটুকুই বাস্তবে দেখেছি। তারপর -2 ফর্মুলা, এটা সবাই জানেন। তা এখন -2 ফর্মুলা করেছিল তারা পলিটিশিয়ানদেরকে টার্গেট করার জন্য। সেটাই হলো সত্য। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত করব কেন? সত্য বলতে গিয়ে সেটা যদি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগে, সেখানে তো আমাদের কিছু বলার নেই। তুমি আমার মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলবে, আমার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে, তুমি আমার দেশে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলবে। এখন আমি কি বলতে পারবো না, প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রে গান ভায়োলেন্স হচ্ছে, ম্যাস শুটিং হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রায় 52টা ইউনিভার্সিটি এখন গাজায় গণহত্যার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে, এবং সে প্রটেস্টকে দমন করা হচ্ছে, রুথলেসলি পারসিকিউট করা হচ্ছে। ছাত্রীদেরকে দেখলাম হাত দুটো পেছনে নিয়ে রশি দিয়ে বেঁধে অ্যারেস্ট করা হচ্ছে। 2500-এর মতো অ্যারেস্ট হয়ে গেছে। এখন আমাদের দেশে বিরোধী দল যখন অগ্নিসন্ত্রাস করে, পুলিশকে হত্যা করে, তখন যুক্তরাষ্ট্র সেটা নিয়ে কথা বলে। আর যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে, সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? এখানে সম্পর্কের অবনতি কেন? সম্পর্কের জায়গায় তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে, তাদের নিজের দেশে সে দৃষ্টিতে দেখবে না কেন? তুমি আমার সত্য বলতে যাবে, আমি তোমার সত্য কেন তুলে ধরব?